যিনি ওলিদের ওলি গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনার আম্মার নাম উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার পেট থেকে আমার গাউসে পাক শোভা আগমন করেছিলেন, যিনি 18 পারার হাফেজ ছিলেন। এই জন্য আমার গাউসে গাব পৃথিবীতে আসার পরে 18 পারার হাফেজ হয়ে গিয়েছিলেন। আর আমার দেশের মা বোন পেটে খালি গান আর গান, কথা কি গান আর যাত্রা আর সিনেমা। ছেলে আর শিখবে কি? বাবাই মারে জোয়া, বিডি মারে ডিসের সামনে, কথা খারাপ এটা হয়ে মারে মার 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 মার, কথা আছে কি না? পাগল খারাপ হয়েছে, এরকম আছে কি না? নিজে ভালো হইতে হতো, সন্তান ভালো। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁঠাওয়ালা মান্দার গাছে কোনো কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, দুমা মারে, কতক্ষণ ঠিক কিনা? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। যে ক্ষেত ভালো ফসল ভালো, বাড়ির পাশে গাছের নিচের ক্ষেতে ভালো ধান হয় না রে, হয়নি? ভালো ধান হয় না, ক্ষেত বালা ফসল বালা। মা বোন আপনারা ভালো হলে সন্তান ভালো হবে, কতক্ষণ ঠিক কিনা? বাবা কেমন ছিলেন? আমার গাউসে পাকের আব্বাজান আবু সালে মুসা জঙ্গি, গাউসে পাকের স্মরণে আজকের মাহফিল না বললে হক আদায় হবে না। বাবাজি ওনার আব্বাজান আবু সালে মুসা জঙ্গি কেমন ব্যক্তি, যিনি হারাম খান নাই, হারাম ধরেন নাই, নামাজ বাদ দেন নাই, অসৎ পথে চলেন নাই, এমন আল্লাহ বলা। বাবাজি নদীর পটে যাইতেছেন, বাসিয়ে গিয়েছে ফল, কে ফেলেছেন, তারপরও চিন্তা বাবা কার খেয়েছি, ক্ষমা নেওয়ার জন্য দৌড়াইতেছে। অথচ হাজিরিন ফতুয়ার কিতাবে আছে ভাসমান যেটা, ওটা না যায় খেলে কেউ হারাম হবে না। আপনার সমুদ্রে নদীতে সাগরে মাছ পেয়েছেন, সেটা খাওয়া আপনার জন্য হালাল। সেটা কি খাওয়া? হালাল। ভাসমান আছে, এটা আপনার জন্য হারাম হবে। কিন্তু উনি খেয়ে বলে কার খেয়েছি, দৌড়াইতেছে নদীর প্রতি। আপনি দুনিয়া খায়া পড়াইলেছেন, মাপ নেওয়ার খবর নাই। নতুন দোকান পেলে খালি বেটা বাকি নেই, আছে না? একজন বেটা সালাম কিউজি জায়গায় হে ফলা লঙ্গি কান্দ দিয়া, যদি কবাই আমার দিবা না, কার বেটা তোরটা না দেখে আমি মরমু নাকি, বুঝা যায় হ্যাঁ 50 বছরের টিকিট লই যাইছে, কথা আছে কি না? হ্যাঁ ধরবো তো। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। এই জন্য বাবা মানুষের ঋণ আদায় করে দিবা, মানুষের মাল খাইবা না, বিনা দাওয়াতে খাইবা না। আল্লাহ নবী বলেন, বিনা দাওয়াতে কেউ যদি কারো বাড়িতে প্রবেশ করে, সে যেন চোর হইয়া প্রবেশ করলো। আর সেই বাড়িতে খায়া যদি বের হয়, দিনের নবী বলেন সে যেন ডাকাতি করে বের হলো। ডাকাতি করে কি? শ্রমিক ভাইদেরকে বলি, বিনা দাওয়াতে কারো বাড়িতে খাবেন, যাবেন না, যাবেন কার অনুষ্ঠানে বিনা দাওয়াতে যাবেন, যাবেন না, খাবেন না। নবী বলেন সেজন্য চোর হয়ে প্রবেশ করলো, ডাকাতি করে বের হলো। নাউজুবিল্লাহ কর, আর জোরে কর। আমার বানের বাবাজি খেয়াল করেন, কারো পাওনা যদি তাকে আদায় করে দিবেন, পাওনা যদি তাকে আদায় করে দিবেন, যদি না আদায় করেন কিয়ামতের দিন গরিব হয়ে যাবেন। গরিব কেমন গরিব? আমল নামার থেকে নেকি সব শেষ হয়ে গুনাহগার হয়ে গরিব হয়ে জাহান্নামে হয়ে যাবেন। দুনিয়ার গরিব হলো যার টাকা নাই, আখিরাতের গরিব হলো যার নেকি নাই। তুমি যদি দুনিয়ায় কারো পাওনা আদায় না করো, হাসরের দিন গরিব হয়ে যাবে, নেকি সব অন্য লোক নিয়ে নেবে। দিনে নবী বলেন 3 পয়সার বিনিময় হাসরের মাঠে, 3 পয়সার বিনিময় হাসরের মাঠে 700 রাকাত নামাজ তারে দিয়ে দিতে হবে। যে ব্যক্তি তোমার কাছে 3 পয়সা পাবে, ওই লোকের হাসরের মাঠে 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে দিতে হবে। আল্লাহকে ভয় করেন। এই জন্য দিনে নবী কোন জানাজার মাঠে গেলে বলতেন তার কাছে কেউ পাওনা আসেনি, পাওনা আসেনি, বলতো হুজুর আমি পাই, আমি পাই। নবী বলতেন যারা গার্জেন আছো জামিনদার হও। যদি কেউ গার্জেন না থাকতো, দিনে নবী তার ঋণের দায়িত্ব নিয়ে নবীর কাঁধে নিয়ে নবী তারপরে ইমামতি করতেন।
করতেন। নবী শিখাইছেন ঋণ নিয়ে কবরে গেলে যদি তোমার ওয়ারিসদার আদায় না করে সেটা কঠিন বিচার হবে। লক্ষ লক্ষ মানুষ জানাজা যদি পড়ে বাইতুল মুকাররমে নয় মসজিদ নববীর খতিব যদি ইমামতি করে তারপরে 1 পয়সা লাভ হবে না রে। মানুষের পাওনা না দিলে 1 পয়সা লাভ হবে না, মানুষের পাওনা আদায় করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দেখি বাগান, ফলের বাগান। বলে বাবাজি মনে হয় আপনার বাগানের ফল নদী দিয়ে ভাসিয়ে গিয়েছিলাম, আমি খেয়ে ফেলেছি, ক্ষমা নেওয়ার জন্য আপনার দরবারে এসেছি, মাফ করে দিন। ওই লোক মনে মনে বলেন কত ফল মানুষ খায়, সমুদ্রে দিয়ে ভাসিয়া যায় আর চুরি করে খান। ওই লোকটা একটা ফল সমুদ্রে ভাসিয়া যেতেছে, আমার কাছে ক্ষমা নিতে এসেছে, এমন কামের লোক পাবো না। বলে বাবা ক্ষমা এত সোজা না, ক্ষমা করতে পারি, চুক্তি আছে। কি চুক্তি? আমার বাড়িতে 2 বছর গোলামি করতে হবে, 2 বছর যদি গোলামি করো আমি তোমারে ক্ষমা করে দিব। কয় বছর? 2 বছর গোলামি করলেন। আপনার যদি কইতো বেটা আইসো তো ঠিকই, একদিন আমার বাড়িতে গোলামি করতে হইব, আপনি কি কইলেন? আইসলাম, তুমি গাছ উঠিয়েছি, কথা কইব না নে, দেখবো না তুমি কি তা করো, কইব নি পড়া ফাল দিব, এটি হিসাব কথা হয় না। জোরে বলেন না, ও তো আইসলাম কত ফল খায় বেটা, আমি আইসলাম মাপ নিত, তুই বেটা উঠিয়েছি, যা যা দেখবো না কি তা করা, কথা হয় না। এরকম তো সবাই। আবু সালেহ মুসা জঙ্গি বলেন ঠিক আছে আমার ক্ষমা দরকার, 2 বছর আমি গোলামি করব। উনি 2 বছর গোলামি করে যে বলেন বাবাজি আমি 2 বছর গোলামি করেছি, ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলেন না। উনি বলে আবু সালেহ রে ক্ষমা এত সোজা না, আরো 1 বছর গোলামি করতে হবে। ক্ষমা এত সোজা না আবু সালেহ, আর 1 বছর গোলামি করতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি আরো 1 বছর করলেন, করার পরে যে বলেন আব্বাজি বাবাজি ক্ষমা করে দেন। 3 বছর হয়েছে। আবু সালেহ ক্ষমা এত সোজা না, আমার একটা মেয়ে আছে ল্যাংরা, আমার একটা মেয়ে আছে বুবা, অন্ধ বয়রা, ওই মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে। মেয়েটার কি করতে হবে? বিবাহ করতে হবে। উনি কয় মেয়েও বিয়ে করতে হবে? হ্যাঁ। করলে কি ক্ষমা করবেন? উনি কয় হ্যাঁ ক্ষমা করে দিব। ঠিক আছে, বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা যদি এরকম কেউ গুরু কইতে উপায় আছি, বেটা খুব বয়স একটু বেশি হইলে কফাল মারে, কথা হয় না। যদি বাপে আয় করে ফুত্তর লেগে আমি দেখছি 35 বছরের একজন মহিলা, ফুলার বয়স কত মনে করেন 27, বেটা খুব বাবা তুমি করে নাও, যা লাগে আমি দিব না, কথা হয় না, কইব নি। আর যদি জোর প্রয়োগ করে বেটা আগের দিন সিডাঙ্গের মেলে বাগবো, আগের দিন কি ফলাইব, ওই বিয়াতে আমি রাজি। আবু সালেহ মুসা জঙ্গি ডেকে বলেন আমি রাজি। বিবাহ হয়ে গেল, বাসর ঘরে প্রবেশ করেছেন। দেখেন বাসর ঘরে পূর্ণিমার চাঁদের চেয়ে একজন সুন্দর নারী বসে আছে। উনি পিছন দিক থেকে ঘর থেকে পলাইছে, বাহিরে ওনার শ্বশুরে ডাক দিয়া কয় আপনি বলেছেন আমার বিবি অন্ধ বুবা ল্যাংরা কালো, আমার বিবি এত সুন্দর একজন মহিলা বসে আছে, ও শ্বশুর আব্বা আমার বিবি কই? তখন আবু সালেহ মুসা জঙ্গিকে তার শ্বশুর ডেকে বলেন রে বাবা আবু সালেহ, এটি তোমার বিবি আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। তখন আবু সালেহ ডেকে বলেন ও আমার শ্বশুর আব্বা, আপনি বলেছেন ল্যাংরা, আপনি বলেছেন বুবা, আপনি বলেছেন হাতকাল, এখন দিকে তার সব ঠিক আছে। কেন বলেছি জানোনি? আমার মেয়ে বুবা বলেছি, আমার মেয়ে সাবালক হওয়ার পরে কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। আমার মেয়ে সাবালক হওয়ার পরে কোনো বেগানার আওয়াজ শুনে নাই। আমার মেয়ে সাবালক হওয়ার পরে পা দিয়ে বেপরদা হয় নাই, হাঁটিয়া যায় নাই, এই জন্য ল্যাংরা বলেছি। আমার মেয়ে অন্ধ বলেছি, কোনো বেগানাকে চোখ দিয়া দেখে নাই। আবু সালেহ তোর কপাল ভালো, খুব পরহেজগার মেয়ে, তুই বিবাহ পেয়েছ, তোর বিবি হয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি ডেকে বলে শ্বশুর আপনি যেহেতু মেয়ে বিয়ে দিবেন, 3 বছর কেন গোলামি করাইলেন? আপনি বড় স্বার্থপর, আপনি বড় মতলববাজ। যদি
মতলববাজ না হতেন 3 বছর কেন গোলামি করাই বিবাহ দেওয়াই লাগবে, প্রথম বছরে দিতে পারতেন, না দিয়ে 3 বছর কেন গোলামি করাইলেন? আবু সালেম মুসা জঙ্গির শ্বশুর ডেকে বলেন, রে বাবা আবু সালেম, আমি স্বার্থপর নন, আমি স্বার্থপর নন। তোমাকে যখন আমি প্রথম পাইলাম তুমি ফলের মাপ নিতে এসেছো, আমি দেখলাম এত পরহেজগার সন্তান সারা যাবে না, আমার উম্মুল খায়েরকে তার কাছে বিবাহ দেব। কিন্তু আমার মেয়ের বয়স হলো 9 বছর, 9 বছরের মেয়ে স্বামীর কদর বুঝবে না। আমি এই জন্য অপেক্ষা করলাম 2 বছর, পরেছে আমার মেয়ের বয়স 12 বছরে। আমি দেখলাম 12 বছরের মেয়ে স্বামীর কদর বুঝবে না, আমি আর অপেক্ষা করলাম 11 বছর আর 1 বছর। এরে আবু সালেম, গোলামি করাইছি 3 বছর, আমার মেয়ের বয়স এখন 13 বছর, স্বামীর কদর বুঝবে রে। ওরে আবু সালেম, চিন্তা করিও না, মনে কষ্ট নিও না, আমার উম্মুল খায়ের বড় মুত্তাকি তোমার কাছে বিবাহ দিয়েছি। বড় মুত্তাকি বিবাহ দিয়েছি, চিন্তা করিও, আমি স্বার্থপর না, তোমার কাছে বিবাহ দিতে আমি 3 বছর অপেক্ষা করছি। ওই মেয়েটার পেট থেকে, উম্মুল খায়ের ফাতেমার পেট থেকে আমাদের গাউসে পাক পৃথিবীতে শুভ আগমন করেছিলেন। বাবাজি, রমজানের 1 তারিখ মানুষ সোজা রেখেছে, তারাবি পড়েছে, কিন্তু তারপর সন্দেহ চাঁদ উঠছে নি। চাঁদ কি উদিত হয়েছে না? ওই সময় হয় না, তারাবি পড়ার পরে খবর পাওয়া গেছে যে 1 তারিখ হয় নাই। ওরা রোজা রাখছি, সন্দেহ পরের দিন সকালবেলা রোজা মুখিনি ওনার আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে গিয়েছে লোকেরা, ওনার বাবা বড় মসজিদের খতিব ছিলেন। তখন উম্মুল খায়ের ফাতেমা বলতেছেন যে 1 তারিখ কিনা বলতে পারবো না, তবে আবার আব্দুল কাদির সাহারিতে দুধ খেয়েছিল আর খাইছে না, নিশ্চিত রমজানের 1 তারিখ হবে। সুবহানাল্লাহ। বড় মসজিদের খতিব বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি, ওনার সন্তান গৌসে পাক আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি নিয়ে মসজিদে গিয়েছেন, খুতবা দিবেন জুমাবারে। কিন্তু নামাজের পরেই বাপ চিল্লাচিল্লি শুরু হয়েছে, জুতাগুলাকে যেন দূরে নিক্ষেপ করে দিছে। চিল্লাচিল্লি শুরু হয়েছে, কে দূরে নিক্ষেপ করেছে? খবর নিয়ে দেখে তাদের মসজিদের খতিব আবু সালেহের সন্তান আব্দুল কাদির জুতাগুলাকে নিক্ষেপ করেছে। কিছু জুতা সুন্দর করে সাজাইছে, কিছু জুতা দূরে নিক্ষেপ করেছে। ওনার আব্বাজি দেখে বলে, বাবা আব্দুল কাদির, এই ঘটনা কেন ঘটাইছো রে? আমার গাউসে পাক বলে, বাবা আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে বলবে, হে জাহান্নামী, আমার জান্নাতীদেরকে তোমরা আলাদা হয়ে যাও, আমার জান্নাতীদের কাছ থেকে আলাদা হয়ে যাও। ও বাবা, আমি মসজিদে ঢুকি নাই, মসজিদের সেন্টেলের দিকে তাকায় দেখলাম কতটা জান্নাতীর সেন্টেল, কতটা জাহান্নামীর সেন্টেল। আমি আব্দুল কাদির জান্নাতীদেরকে কাছ থেকে জাহান্নামীদের সেন্টেল আলাদা করেছি। গাউসে পাক বলেন, মানুষ কাবা ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করে রে, মানুষ কাল্লার কাবা ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করে। আমি আব্দুল কাদির এমন, আমি আব্দুল কাদির দেখি আমার চতুর্দিকে আল্লাহর কাবা ঘর ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ বলেন না? আমার বাড়ির বাবাজি কেমন? গাউসে পাক বলেন, আমি উটের রশি ধরেছি, রশি ধরে হাঁটতেছি, উটের জবান খুলে গেছে। আল্লাহু আকবার বলেন না? উট ডেকে বলে, আব্দুল কাদির, তোমাকে উটের রশি ধরার জন্য আল্লাহ বানায় নাই, দিনের খেদমতের জন্য বানাইছে। তুমি যখন আমাদের রশিতে ধরো আমাদের শরম লাগে, তুমি ছেড়ে যাও। বাড়ি আসিয়াম মার কাছে বলে, মা উট আমারে বলে আমি কেন রশি ধরি, আমারে নাকি দিনের জন্য আল্লাহ বানাইছে, উটের নাকি শরম লাগে। মা কো, বাবা আর উট বেড়া দুম্বা রাখা লাগবে না, তুমি দিন শিকার জন্য বহু দূর চলে যাবা। কাফেলার সাথী আমার গাউসে পাক কি দিয়ে দিলেন। যেতে যেতে রাস্তা ডাকাত ধরেছি, ওনার মা 40টা স্বর্ণ
স্বর্ণ মুদ্রা ভিতরে শিলি করে দিয়েছে। যার কাছে যেটা ছিল নিয়ে গেছে। কয় ছোট্ট বাচ্চা তোমার কাছে কি আছে? আমার গাউসে পাক কয় দেখেন সেখানে শিলি করা 40টা স্বর্ণ মুদ্রা আছে। লেখছে কিতাবে। তালাশ করে তারা চলে গেছে। তারপরে জিগা একটা কিছু আছে নাকি? আছে তো। 40টা ঠিকই তালাশ করে দেখে শিলি করা 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ। তারা আশ্চর্য হয়, বলে বাবা আব্দুল কাদের, তুমি তো ইচ্ছা করলে বলতে পারতা কিছু নাই। আপনি হলে কি কইলেন? আল্লাহর কসম আমার দ্বারা কিছু কথা হয় না। যদি কইলেন আরো দুই কিছু খাওয়া লাগে, কই সারেন আল্লাহ বাঁচাইছে। কথা জোরে ক। আর উনি ক আমার মধ্যে আছে। কি আছে? দেখে বলে বাবা আব্দুল কাদের, তুমি ইচ্ছা করলে বলতে পারতাম আমার কাছে কিছুই নাই। আমরা তো চলে গিয়েছিলাম, কেন বললা আছে? আমি আসার সময় আমার মা নসিহত করেছে, বাবা আব্দুল কাদের দেখিও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিও না রে। জীবনে কোন কথা কইতো না, মিথ্যা কথা কইতো না। আপনি তো মিশা শিখাইন। হ্যাঁ কয় অমুক ভাই সব বাড়িতে আছেন, বেটা ঘুম থেকে ফুলারে ক আমি করো না, আমি করো না। ফুলো সালাক ইয়া ক আব্বা কইছে আব্বা ঘরো না। ফুলা ফান ডিজিটাল যুগের না, চালু না। ইয়া ক আব্বা কইছে আব্বা, হ্যাঁ মিশা কইছে তা আসি কইছে বাপে তুই কইছে কইতো করো না। এগুলো আমরা মিথ্যা শিখাই। মিথ্যাবাদীর সাথে মিথ্যাবাদী হয়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বাড়ির বাবাজি বড় ডাকাতের কাছে আমার গাউসে পাককে ধরে না হলো। বড় ডাকাত জিজ্ঞাসা করলো, বাবা তুমি এই বয়সে তোমার মা বলেছে মিথ্যা বলিও না, তুমি বলো নাই। আর আমরা এত বুড়া হয়েছি, গুনার আঞ্জাম দিতেছি, গুনাহ করে ভর পড়েছি, আর গুনাহ করব না, তওবা করে দাও, আমরা আর পাপ করব না রে। তওবা করে তারা কামেল মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার গাউসে পাকের যুগে বাবাজি এক ব্যক্তি তার বিবির সাথে রাতের বেলা তর্ক লেগে গেল। বিবি বলে, স্বামী মুরিদ কি হইবা না? লাগেনি? অনেক সময় স্বামী স্ত্রী পরহেজগার, স্ত্রী পরহেজগার তাকে স্বামীর কয় বুড়ো হয়ে গেছো গা বালাও না। কথা হয় না। ও সাইডে দি মনে বি একদিন লাগিয়ে গেছি। আজ কত মিশাতে বেটা গুসার ছুটে কয় আজকে মুরিদ নয় আর একটা লাগবে। মুরিদ নয় কি আর আবো রাস্তা দিয়ে বের হলো, মনে মনে কয় যার জানে পাবো তার কাছে মুরিদ হব। দেখে 3 ব্যক্তি রাস্তা দিয়ে যেতেছে, ডাক দিয়েছে, 3 লোক দৌড় মারছে। 3 জনের সাথে তো যাওয়া যায় না, একজনের পিছন ধরতে ধরতে ধরে ফেলছে। এই 3 জন ছিল চোর। 2 জন পলাইছে, একজনকে ধরছে, ধরিয়া কয় তুই আমারে মুরিদ করতে হবে। নিয়ত করছে যে রে ভাইব এর কাছে কি তুই আমার মুরিদ করতে হবে। সোরা মনে মনে আমি কি মুরিদ করবো? কয় বাবা তুমি বস, রাস্তার মধ্যে বস, আমি সামনে যাইতেছি, আসার সময় তোমারে আমি মুরিদ করব। আসার সময় কি মুরিদ করব? বেচারা রাস্তায় বসে আছে। ওই চোরা যেতে যেতে কয় আজকে চুরি করব আব্দুল কাদিরের বাড়িতে। আমার গাউসুবাগের বাড়িতে নাকি চোরা চুরি করবো। কবেটা খালি মানুষের মেহমানদারি করায়, না জানি কি সম্বল দিয়ে বাড়িতে আসে, ঢুকে পড়ছে। গাউসুবাগ আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে চোরা প্রবেশ করেছে। গাটুরি বেঁধেছে, গাটুরি বাঁধিয়ে প্রবেশ করবে, বের হবে বাড়িতে। কিন্তু বাবা যে দরজা দিয়ে ঢুকছে এই দরজাও পায় না, জানালাও পায় না। সারা ঘরের চতুর্দিকে ঘরে ঘুরে আর দেখে রাস্তা নাই। সুবহানাল্লাহ। কি নাই? রাস্তা নাই। বড় গাটি লিয়ে আটকা পড়ছিনি। চোরা গাঁটুনি আটকা পড়িয়া চিন্তায় পড়ে গেছে, কি করতে পারি। দিশমিশ না পেয়ে খাটের নিচে লুকায় গেছে, কাটের নিচে লুকায় গেছে। ঠিক ওই মুহূর্তে হযরত খিজির আলাইহিস সালাম আমার আব্দুল কাদের জিলানী বড় পীরের কাছে আসে কয়, আরে আব্দুল কাদের জিলানী,
অমুক শহরের কুতুব মরে গেছে, শহরের কুতুব যদি না থাকে শহর ধ্বংস হয়ে যায়। তোমার খোলাফার মধ্যে যে কোনো লোককে কুতুব বানায় দাও, আমি খিজির তারে এই শহরে পৌঁছায়া দিব। এই শহরে কি প্রত্যেক শহরে একজন কুতুব আছে। নবী বলেছেন কুতুব যদি শহরে জিকির না করতো শহর ধ্বংস হয়ে যায়। কারণ শহরে যে আকাম হয়, পাপ হয়, যদি আল্লাহর ওলিগণ জিকির না করতেন কুতুবগণ, শহর রক্ষা পেত। আমার গাছে বাঘ ডেকে বলে না গো খিজির, আমার খোলাফারা সবাই তো তাদের নিজেরা নিজেদের বাড়ির মধ্যে শুয়ে আছে, এত রাত্রি আমি কারে কুতুব বানাবো আর আমার খলিফা পাবো কই? বলে তাড়াতাড়ি করো নতুবা শহর ধ্বংস হয়ে যাবে। আমার গাউসে বাক্য দেখো, আমার খাটের নিচে একটা লোক বসে আছে, দরিয়া আনো রে। আনা হলো, আমার গাউসে বাঘ একটা নজর দিছে, চোর একটা নজরে কুতুব বানায় দিছে। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাকের পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আমার গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাকের নাম জপিলে। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে। আমার বানের বাবাজি এক নজরে কুতুব বানিয়ে দিছে, এটা আবার কেমন বাবা? নেক নজর আর বদ নজর, কথা কোন ঠিক কিনা? যদি বদ নজরে পাতলা পায়খানা হতে পারে, নেক নজরে ভালো হতে পারে, হতে পারে না? বদ নজরে যদি বাবা গাভীর উড়ান শক্ত হয়ে যেতে পারে, বাবা বদ নজরে যদি তার ফসল সবজি জ্বলে যেতে পারে, তার পেঁপে বাগান জ্বলে যেতে পারে, তার বাবা টমেটোর বাগান জ্বলে যেতে পারে, নাইকেল গাছ জ্বলে যেতে পারে। বদ নজরে যদি ফসল নষ্ট হয়ে যেতে পারে, গাভীর উড়ান শক্ত হয়ে যেতে পারে, বদ নজরে অবশ্যই নেক নজরে ভালো হতে পারে, হতে পারে না? বদ নজরে যদি সব শেষ করে দিতে পারে, নেক নজরে সব ভালো করে দিতে পারে। কত আছে কিনা? জোরে বলেন ঠিক কিনা? চোখ লাগা সত্য বাবাজি, চোখ লাগা সত্য। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা। উনি দেখতে মহিলাদের মতন সুন্দর ছিলেন, হাত খুব নরম ছিল মহিলাদের মতন। একজন সাহাবী ওনার হাতে ধরে সুহাইল, তোমার হাত মহিলাদের মতন নরম সরল। বলতে দেরি ওনার শরীরে ব্যথা যন্ত্রণা শুরু হতে দেরি নাই। সাহাবায়ে কেরাম দেখিয়া বলে নবীজি অমুকে বলেছিল তার হাত নরম সরম, বলার পরে তার দেহের মধ্যে ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, সে সহ্য করতেছে, নড়াচড়া করতেছে। গো নবী কিভাবে সে ভালো হবে? নবীকে যাও, যে তারে সুন্দর বলেছে তার মুখমণ্ডল ধৌত করে পানি শৈলে নিক্ষেপ করো, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় তারে শিফা দান করবে। সত্যই তার মুখমণ্ডল ধৌত করে পানি নিক্ষেপে পর সে ভালো হয়েছে। আমরা দেশে কইলে আগে জানলে আর বড়া ছিঁড়ে রাখতে দিলাম, বোয়া ছিল তো মাইল লাগবো সাপ ইটা করি ওঠা। আর যারা চোখ লাগে আপনারা বুঝতেন, কইতেন না বাবা বাম্পার লাগছে রে, তা না কইবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। কতক্ষণ ঠিক না? আফসোস করবেন নাকি? আফসোস করবেন না, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। মারহাবা বলি। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি গাউসে পাক ডেকে বলেন এই কুতুব, তুমি তো কুতুব হয়ে গেছ, তবে তুমি রাস্তায় একটা লোকরে বসায় রাখছিলাম,
যাও যাও ওই শহরে তুমি চলে যাবা কুতুব হিসাবে, তবে যাওয়ার আগে ওই লোকটারে মুরিদ করে যাইও। সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি কি লোকেরা ষড়যন্ত্র করলাম শুনে সে নাকি কিছু বলে দিতে পারে, সে নাকি কামেল মানুষ, টেস্ট করতে হবে, পরীক্ষা করতে হবে। কেমনে পরীক্ষা করবে? একটা জোয়ান ছেলেকে জীবিত খাটিয়ার মধ্যে শোয়া দিবে আর তাকে জানাজার ইমামতির জন্য দাওয়াত করবে। সে নাকি অগ্রিম কিছু বলে দিতে পারে, দেখে নাকি বলে দিতে পারে, সে বলে দিবে সে জিন্দা না মুর্দা। আমার গাউসে বাগকে দাওয়াত করা হলো, অতটা এই জায়গায় জানাজার ইমামতি করতে হবে। গাউসে বাগ এসে গেলেন, নাটক সাজাইয়া ছেলেটাকে কাফনের ভিতর ঢুকাইয়া সাজায় রাখছে। বলেছে যখন চতুর্থ তাকবীর দিবে তুই চিৎকার করে আওয়াজ করবে। ঠিক আছে আমি আওয়াজ করব। কাটিয়া শোয়া দেওয়া হলো। আমার গাউসে বাগ ওই কাটিয়ার কাছে আসিয়া কন, এই ছেলের গার্জেন কি? ওই জানাজার গার্জেন কেউ? আমি গার্জেন। কইটা কি মৃত না জীবিত? এরা কয় মৃত। উনি বলেন জীবিত না মৃত? এরা কয় মৃত। জীবিত না মৃত? না মৃত। জানাজা শুরু। চতুর্থ বাবাজি কাতার সোজা হয়ে গেল। গাউসে পাক আল্লাহু আকবার বলতে বলতে 5 তাকবীর দি জানাজার সালাম ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ না? 3 তাকবীরের সময় 4 তাকবীর তারা অপেক্ষা করে চিৎকার কেন করে না? দেখে নড়াচড়া নাই। তারা বলে ব্যক্তি কের কামেল, সে 4 তাকবীরে জানাজার নামাজ সে 5 তাকবীরে পড়াইছে। গাউসে বাগকে বলা হলো 4 তাকবীরে জানাজার নামাজ তুমি 5 তাকবীরে কেন দিলেন? আমার গাউসে বাগ জিতার তো জানাজা হতে পারে না, 1 তাকবীরে মারছি, 4 তাকবীরে জানাজা পড়াইছি। ধরে কন্যা 1 তাকবীরে মেরে ফেলেছি আর 4 তাকবীরে জানাজা পড়েছি। পরিবারের লোকেরা হাউমা করে চিৎকার করে কাঁদিয়া দেখে কাফন সরাইয়া ছেলে মরে গেছে। পায়ে ধরি বেয়াদবি করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দেন, পাল্লায় পড়ে গেছি। গাউসে বাগ আবার দোয়া করেছে, আমার আল্লাহ ওই বাচ্চাকে জিন্দা বানাইছে। আমার বানের বাবাজি স্পেনের একজন আলেম আমার গাউসে বাগের সমালোচনা করত, বকাবকি করত। আমার আল্লাহ যে আমার অলির বিপক্ষে চলে আমার যুদ্ধ ঘোষণা, আল্লাহ লানত দিয়ে দিছে, ইহুদির সাথে সম্পর্ক লাগাইছে। আগেই বলেছি অলির বিপক্ষে লানত দিয়ে হিন্দু লোকের সাথে আল্লাহ সম্পর্ক তাদের লাগাই দিছে, ভালোবাসা। আর ওই স্পেনের আলেম আমার গাউসে বাগের বিরোধিতা করেছে, আমার আল্লাহ লানত দিয়েছে, ইহুদির সাথে বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব হওয়ার পরে তার একটা বোন ছিল ইহুদির, তার পছন্দ লেগে গেছে, আমি বিবাহ করব, প্রস্তাব দিয়েছে। ওই ইহুদি ডেক দিয়ে বলে যদি তুমি আমার বোনকে বিয়ে করতে হয় তাহলে ইসলাম থেকে বের হয়ে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। সে বাবা বিবাহ করতে চুক্তিতে রাজি হয়ে গেছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খাদেম বলেন আমার হুজুরকে উযু বানায় দিলাম, লোটা থেকে পানি ঢেলে উযু করলেন। উনি শেষে একটা কুলি পানি মুখে নিলেন, উনি নিয়ে কি করলেন স্পেনের দিকে এক কুলি পানি নিক্ষেপ করলেন। আমি বললাম হুজুর কেন গো স্পেনের দিকে পানি নিক্ষেপ করলেন? গাউসে পাক বলেন আন্দালুসি নামে স্পেনের একজন আলেম আমার বিরোধিতা করতেছে, বিরোধিতা করে আল্লাহ লানত এসে গেছে। আমি দেখলাম সে পথভ্রষ্ট বেঈমান হয়ে যাবে, এই জন্য আমি চাই না আমার নবীর উম্মত একজন কমে যাক, তার জন্য হেদায়েতের পানি আমি নিক্ষেপ করেছি। ঠিকই বাবা খাদেম বলে কিছুদিন পরে ওই লোকটা আমার গাউসে বাগের দরবারে আসিয়া তওবা করে কামেল মুমিন হয়ে গেছে। পানি যখন নিক্ষেপ হয়েছে আল্লাহ তার চক্ষু খুলে দিছে, বসিরাত এসে গেছে। সে দৌড়ে বের হয়ে কয় আমি সর্বনাশ করেছি, নারীর পাল্লায় পড়ে ওলির বিরোধিতা করে বেঈমান হওয়ার পথে চলে গেছি। দৌড়ে আসিয়া আমার গাউসে পাকের কাছে মুরিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা আর জোরে বলে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ওই যুগের বাবা সুনাই নামে একজন আলেম ছিল, ওই লোক কামেল পীর ছিল বাবা। গাউসে পাক যখন বললেন আমার কাঁধ প্রত্যেক আমার কদম প্রত্যেকের কাঁধে, আমার কদম কি
প্রত্যেকের কাঁধে। তখন ওই সুনাইম অস্বীকার করলো যে না, আব্দুল কাদের তার নিজের কি মনে করে, তার আমরা তার কদম নাকি আমাদের কাঁধে। তখন বাবা সুনাই সব ভুলে গেছে, মুরিদ ভুলে গেছে, বাড়ি ঘর ভুলে গেছে, একদম বাবা দিশে হারা হয়ে সোজা রাস্তা হাঁটা শুরু করছে। সব ভুলে গেছে, বাড়িও চিনে না, ঘরও চিনে না, মুরিদও চিনে না। যেতে যেতে বাবাজি, আর সোনাইয়ের মুরিদ ছিল বড় ভালো মুরিদ, তারা খবর নিল তাদের পীর কি হয়েছে। খবর নিয়ে দেখি তাদের পীর গাউসে পাকের বিরোধিতা করেছে, এই জন্য দিশে হারা হয়ে গেছে। তারা পীরকে খুঁজতে খুঁজতে দেখে পীরও সোনাইও খুঁজতে খুঁজতে কিছুই না, কিছু বুঝে না, বাড়ি চেনে না। এক লোকে কয় আমার শুকুন রাখবানি, দুনিয়ার কেউ কিছু যায় চিনে না, তারে মানুষ রাখাল বানায়। কি মানা কিছুই যে বুঝে না, কগুরু বুকি রাখিস কথা করা। এক বাদশাহ কইছিল মগা ধরে দিতে পারবে না, মগা কি ধরতো মগা। তে লোকেরা মগা খুঁজে, কইছে মগা দিলে পুরস্কার দিবে, মগা তো আর খুঁজে পায় না। একদিন দেখে এক রাখাল গরু নিয়ে যায় হাওড়, তে বড়ই খেতেছে, বড়ই কি খাইতেছে, বড়ই খেতেছে। তার সাথে একটা বুড়া গরু, বুড়া গরু কিন্তু পিছনে একটু গর্ত থাকে না, বেশি বুড়া হয়ে গেলে পিছন দিকে একটু একই করছে, গর্তের মধ্যে লবণ তুইছে আর বড়ি দিয়ে লাগায় খাইতেছে, লাগায় কি খাইতেছে। এরা কয়ে আসল মগা, একই আসল মগা ধরে নেওয়া গেছে বাদশা। সোনাইও চলে গেছে, মাগনা খাওয়াইবো নাকি, এক লোক খাওয়াইবো তোমারে, আমার শুকুন পাল রাখতে। শুকুনের পাল কি? সোনাই শুকুন রাখে মাটি। ওই দিন শুকুনে বাচ্চা দিয়েছে মোট 13টা বাচ্চা হয়েছে শুকুনের সেদিন হাওরে। তখন এই বাচ্চা তো হাঁটতে পারে না, সোনাই একটা কাপড়ে গাঁটটি বাঁধিয়া কাঁধের মধ্যে ওই শুকুনের বাচ্চা নিছে। তার মুরিদ খুঁজে দেখে শুকুনের বাচ্চা তাদের পীরের কাঁধে। কয় দেখো আব্দুল কাদের জিলানির পা তার কাঁধে নিতে চায় নাই, আল্লাহ শুকুন তার কাঁধে ধরায় দিছে। তারা বুঝিয়াম আমার গাউসে বাকের দরবারে গিয়েছি, পায়ে ধরে মাপ চাই, হুজুর আমার পীরে মাফ করে দেন। বাথরুম পরিষ্কার করে, মসজিদ পরিষ্কার করে, খানকা পরিষ্কার করে, হুজুর আমার পীর সোনাই ভুল করেছে, ক্ষমা করে দেন। গাউসে বাগ বলে আমি খুশি, তোমরা তার বাধ্যগত মুরিদ, খুব আদরের মুরিদ রে, ইচ্ছা করলে তোমরা তার কাছ থেকে ত্যাগ করতে পারতা, কিন্তু তোরা এত ভালো, তোদের পীরকে এত ভালোবাসোস, পীরের জন্য কান্না করতেছ। যা আমি দোয়া করি আল্লাহ যেন তোদের পীরকে সুস্থতা দান করে। ঠিকই গিয়া বাবা সাথে সাথে সোনাইকে আল্লাহ সুস্থতা দান করেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলি আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে, আমার গাউসে বা কেমন হলি ওনার খাদেম বলে আমার পীরকে উঁচু বানাইতেছি, 1 লোটা পানি ঢেলে দিয়েছি, উনি কো আর 1 লোটা লাগবো, আর 1 লোটা দিয়েছি। অন্যদিন 1 লোটায় শেষ হয়, ওই দিন আমি দিতে 3 লোটা পানি দিছি। 3 লোটা দেওয়ার পরে উজু শেষ হয়েছে, বললাম হুজুর কেন গো 3 লোটা পানি লাগলো? গাউসে পাক বলে খাদিম আমি যখন উজু বানাইতেছি আল্লাহকে বলি আল্লাহ আমি জান্নাত তুমি আমাকে দিবা, কিন্তু গো মালিক আমার খাদিম জান্নাতি না জাহান্নামী বলতে হবে। যে আমার খাদিম আমার খেদমত করে সে জাহান্নামী না জান্নাতি আমি জানি না, তাহলে আমার খাদিম একদিকে চলে যাবে, আমি আরেক দিকে যাব, হতে পারে? আল্লাহ বলেন আব্দুল কাদের বলবো, আমার গাউসে পাক বলেন মালিক আমার খাদিমের খবর কি? যদি খবর না বলেন জাহান্নামের মধ্যে পানি আমি ঢালতেছি। 1 লোটা ঢেলে দিয়েছি, 2 লোটা দিয়েছি, 3 লোটা শুরু করেছে। আল্লাহ আব্দুল কাদের আর ঢালিও না, তোমার খাদিম রে মাফ করে আমি জান্নাতি বানায় দিছি।